হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা হোন্ডা টুয়েস্টার। প্রবলেমটা হলো গাড়ি গতি ডাউন, বলতে গাড়ি ছুটছে কম, তেল খাচ্ছে বেশি। এর জন্য আমরা গাড়িটাকে ক্লাচ প্লেট চেঞ্জ করব। ক্লাচ প্লেট চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে কিকটাকে খুলে নিতে হবে। কিকটাকে খোলার পরে আমাদের ক্লাচ প্লেটটাকে খোলার জন্য যাবতীয় যে ক্লাচের বোল্টগুলো আছে সেগুলো আমাদের ঢিলে করে খুলে নিতে হবে। তো আমরা গুটির সাহায্যে খুলে নিলাম। 8 নম্বর গুটির সাহায্যে কভারটাকে খুলে নিলাম প্রথমে। এবার কভারটাকে আমরা বাইরে বার করব। আর এটা বার করার আগে নিচে কিছু পাত্র দিয়ে নেবেন। যেটা ইঞ্জিন অয়েল আছে সেটা কিন্তু নয়তো বাইরে পড়ে যাবে, তার জন্য একটা পাত্র নিয়ে নেবেন। এবার এর যে ক্লাচ প্লেট আছে এটাকে আমাকে চেঞ্জ করার জন্য প্রথমে ক্র্যাঙ্কের যে ব্যালেন্স ওয়েটটা আছে তাতে তিনটে 10 নম্বর বোল্ট লাগানো আছে, সেটাকে আমাদের খুলে নিতে হবে প্রথমে। এই যে 3টে বোল্ট খোলা হচ্ছে, এগুলো একটু ভালো করে খেয়াল করবেন। আমরা যেভাবে করছি সেভাবে করলে খুব তাড়াতাড়ি হবে এবং খুব ভালোভাবে করতে পারবেন, কারণ এটাই যেটা দেখানো আছে সবই সঠিকভাবে করা। তো এগুলো যাই হোক, আমরা 10 নম্বর বোল্টগুলো খুলে নিলাম। এবার আমরা ওর মধ্যে একটা চেক বোল্ট আছে, চেক নাটটাকে আমরা খুলে নেব। চেক নাটটা খোলার পরে আমাদের চেক নাট নয়, সরি, এটা 19 নম্বর বোল্ট আছে, এই নাট আছে, 19 নম্বর নাটটাকে খুলতে হবে। তার আগে আমরা ক্লাচের যে 10 নম্বর বোল্ট আছে 4টে, সেটাকে খুলে নিলাম এবং স্প্রিংগুলো বার করে নিলাম। কারণ এটা ক্লাচের যে অংশগুলো আছে সেগুলোকে কিন্তু কোনো রকমভাবে খুলতে অসুবিধে করে না, যার জন্য আমরা খুলে নিলাম। এবার আমরা এর ক্লাচ পুলার লাগিয়ে নাটটাকে খুলে নিলাম। ক্লাচটাকে আমরা এবার বার করে নিচ্ছি। ক্লাচ বার করার সময় একটু খেয়াল রাখবেন, এর পিছনে একটা ক্লাচ ওয়াশার থাকে, একটা বাইরের নাটের সঙ্গে থাকে এবং একটা ভিতরে থাকে। ভিতরেরটা একটু খেয়াল রাখবেন যাতে ওটা হারিয়ে না যায়, কেন ক্লাচ যখন ওয়াশারটা না দিলে গাড়ির যে ক্লাচ যখন লাগাবেন সেটা কিন্তু কাজ করবে না, কারণ গাড়ি ওই ওয়াশারটা না দিলে গাড়িটা লাফ মারতে পারে, মানে ক্লাচে কোনো কাজ করবে না। তার জন্য এই যে ওয়াশারটা দিলাম সেটাকে লাগিয়ে দেবেন। এবার আমরা ক্লাচ প্লেটগুলোকে এক এক করে চেঞ্জ করব। তো আমরা ক্লাচ প্লেট, এই যে পুরাতন যেগুলো আছে স্টিল প্লেটগুলো ভালো আছে, কিন্তু ক্লাচ প্লেটটা পুড়ে গেছে। আর এই যে হব আর সেন্টার এগুলো খারাপ আছে, তার কারণে আমরা হব সেন্টারগুলো চেঞ্জ করব, ক্লাচ প্লেটও চেঞ্জ করব। এই যে ক্লাচ প্লেট, হবস, এটা সেন্টার। এবার আমরা হবের উপরে আমরা ক্লাচ প্লেটগুলো সাজাবো। তো এর জন্য আমরা ক্লাচ প্লেটের যে প্যাকেট খোলা হচ্ছে এটাকে একটু ভিজিয়ে নেব। আর
এটার মধ্যে দু রকম ভাগ আছে, চারটে ক্লাস প্লেটের মধ্যে দুটো কিন্তু ভাগ আলাদা আলাদা আছে, যেটা একটা উপরে একটা নিচে দেওয়া হয় আর মিডিলে দুটো দেওয়া হয়। এটা একটা নিচে হবে আর বাকিগুলো উপরে হবে। দেখুন এই দুটো কিন্তু আলাদা, আর ওই দুটো ক্লাস প্লেটও কিন্তু আলাদা। এটা ভালো করে মাথায় রাখবেন, খোলার সময় যখন ক্লাস প্লেটটাকে খুলবেন তখন কিন্তু আগে ভালো করে চেক করে দেখে নেবেন। একটা মিহি টাইপের আছে আর একটা একটু খসখস টাইপের আছে। যেটা খসখস টাইপের আছে সেটা কিন্তু উপরে আর নিচে বসবে, কারণ এটার উপরে কোনো অ্যালুমিনিয়ামের যে হব সেন্টার আছে এটার এফেক্ট কিন্তু এর উপর থেকে হয়। যদি ভুল লাগানো হয় তাহলে কিন্তু ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো যাই হোক, আমরা এবার ক্লাস প্লেটটাকে ফিটিং করে দিচ্ছি। ক্লাস প্লেট ফিটিং করার জন্য আমরা ফিটিং করে এর নাটটাকে আমরা এখন লাগাচ্ছি। নাটটাকে লাগিয়ে দিলাম, বোল্টটাকে টাইট করে দিচ্ছি। এবার আমরা এক এক করে সব ফিট করব। এটা 19 নম্বর বোল্ট আছে ব্যালেন্সের, সেটাকে আমরা টাইট করে নেব, কারণ 19 নম্বর বোল্টটাকে টাইট করার পরে আমাদের ক্লাসটাকেও স্প্রিং লাগিয়ে ফিট করতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। এর নিয়ম হলো আগে ক্লাস প্লেটটাকে ফিট করা, তারপরে এগুলো লাগানো। কিন্তু এক একটা ভিডিও এক এক রকম করাটাই ভালো, যে কত রকমভাবে এই কাজগুলো করা যায় এগুলো অবশ্যই একটু জানলে ভালো হয়। তার জন্যই এইটা আমরা এইভাবে ভিডিওটা বানিয়েছি। দেখুন এর সঙ্গে এই যে ক্র্যাঙ্কের যে ব্যালেন্স ওয়েটটা আছে এর সঙ্গে কিন্তু এর কোনো মানে লাগছে না, যার কারণে কিন্তু আমরা এভাবে লাগাচ্ছি। এটা কোন ফ্যাক্টর না, এমনি নিয়ম যেটা সেটা আগে ক্লাস প্লেট ফিট করার পরে এইটা ব্যালেন্স ওয়েটটাকে লাগানো। আমরা অন্যভাবে দেখাচ্ছি তাই এটাকে আগে লাগিয়ে নিয়েছি। এবার আমরা ক্লাসের যে বোল্টগুলো আছে সেগুলোকে টাইট করে নেব এক এক করে। আর ভিডিওতে যদি কোনো অসুবিধে হয় বা কোনো ভুল হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কারণ ভিডিওতে ভুল হতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। যদি ভুল হয়ে থাকে সেটা কমেন্ট করে জানালে আমাদেরও একটু সুবিধা হয়। তো যাই হোক, আমরা এবার এই তিনটে বোল্ট লাগিয়ে নিচ্ছি। এখান থেকে ইঞ্জিনের মধ্যে কানেক্টিং রডের মধ্যে কিন্তু অয়েল ইন হয়। এবার আমরা ক্লাস ব্যারিংটাকেও লাগিয়ে নিলাম। এবার আমরা কভারটাকে ফিট করব। ক্লাস কভারটাকে আমরা আস্তে করে বসিয়ে নিচ্ছি। এরপরে আমরা এর যে বোল্টগুলো আছে বোল্টগুলোকে টাইট করব। তো যাই হোক, আমরা এবার কভারের বোল্টগুলোকে ফিটিং করে দিচ্ছি। তারপরে আমাদের ক্লাচের যে কেবিল আছে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, আর যেটা কিক আছে কিকটাকে ফিটিং করলে আমাদের গাড়ি ওকে। এরপর মোবিল 900 গ্রাম দিয়ে স্টার্ট করলেই তারপর আপনার যে ছুটটা কম ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আগে এর গতি বেশি ছিল না, কারণ যখন পিক আপ দেওয়া হতো গাড়ি ছুটতো না, কিন্তু ইঞ্জিনে ডাক আসতো অনেক রকম, মানে পিক আপ দিলে যেরকম গাড়ি ছোটা দরকার সেরকমভাবে ছুটতো না। তাই আমরা এই ক্লাস প্লেটটাকে চেঞ্জ করে দিলাম। এর গতি এবার অতি ভালো হবে এবং তেল সার্ভিসও বেড়ে যাবে। শুধু তেল সার্ভিস যে কার্বোরেটরের জন্য হয় সেটা নয়,
ক্লাচ প্লেট ডাউন থাকলেও কার্বোরেটরের থেকে ক্লাচ প্লেট যদি ডাউন থাকে তাহলে কিন্তু তেল সার্ভিস অবশ্যই বসে যাবে। এটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। তো যাই হোক, আমাদের বোল্টগুলো সব টাইট করা হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং চেক করা হচ্ছে। আমাদের মোটামুটি সব লাগানো হয়ে গেছে। এবার কিকটাকে ফিটিং করে দিচ্ছি। কিকটাকে ফিটিং করার পরে কিকে যে কিকের বোল্ট আছে, সে বোল্টটা নাট বোল্ট, সেটা কিন্তু 10 নম্বর, এই 13 নম্বর বোল্ট হয় 12 নম্বর ঠেলে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আশা করি ভিডিও ভালো লাগবে। কিন্তু আমাদের যে ক্যামেরা আছে বা যেগুলো আমরা এডিট করি সেগুলো খুব কম লো, তার জন্য অনেক রকম প্রবলেম হয়, দেখতে ভাল লাগে না। কিন্তু তাও যতটা দেখবেন ততটাই যথেষ্ট। আশা করি ভালো লাগবে। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।